চলুন তাহলে শুরু করি আজকের ক্লাস। আশা করছি আমার অডিও ভিডিও সব ঠিকঠাক রয়েছে, প্রপার রয়েছে, আপনারা আমাকে ক্লিয়ারলি শুনতে পারছেন এবং স্ক্রিন আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। আজ আমরা মিশ্রণ বা মিক্সচার বা এর চ্যাপ্টারকে আমরা অনেকেই অ্যালিগেশন বলে থাকি, এর সেকেন্ড পার্ট নিয়ে আজকের আলোচনা আমাদের হবে। তো আগের দিন আমি বেসিক কিছু জায়গা বুঝিয়েছি আর কি। চলুন আজকে অঙ্ক করতে করতেই আমি জায়গাগুলো বলে চলবো, কোনো অসুবিধা আশা করছি হবে না, কিন্তু ওই যে বললাম ক্লাসটা শেষ পর্যন্ত অবশ্যই করতে হবে। মিশ্রণের অঙ্ক ভীষণ সহজ অঙ্ক, কঠিন নয়, কেননা এর যে টাইপ আর কি লিমিটেড টাইপ, মানে বেশি টাইপ আপনি এখানে খুঁজলেও পাবেন না আর কি। লিমিটেড টাইপ রয়েছে, 7টা থেকে 8টা টাইপ রয়েছে। তো সেই টাইপ কটা আমাদের কভার হয়ে গেলেই অঙ্ক আমাদের খতম। এটা লস প্রফিটের মতো নয় যে এখানে হাজারো টাইপ থাকবে, এখানে লিমিটেড টাইপ রয়েছে, কিন্তু যে টাইপ কটা থাকবে না একদম সেরা টাইপ থাকবে আর কি। একটু এদিক ওদিক সেদিক করলেই কিন্তু যাবে আর কি, কিচ্ছু বুঝতে পারবেন না যে জল আর দুধ মিশে গিয়ে কী যে হয়ে যাচ্ছে। এর আগের ব্যাচের তো একজন বলছিল যে পায়েস নাকি হয়ে যায় জল এবং দুধ মিশে গিয়ে, কিছুই হয় না। তো তার জন্য ক্লাসটা একটু মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত করতে হবে আর কি। শিপ্রা ম্যাডাম একটু লেটে জয়েন করেছেন, গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। লেট হয়ে গেল, চলুন, লেটের কিছুই হয়নি, এখনই শুরু করেছি। চলুন আজকে আমরা কিছু স্মার্ট অ্যাপ্রোচ এবং কিছু বেসিক যে জায়গাগুলো আগের দিন তো বলেছি আর কি, বেসিক এবং স্মার্ট কিছু অ্যাপ্রোচ রয়েছে, উভয় মিলিয়েই আমরা অঙ্কগুলোকে সমাধান করার চেষ্টা করব। চলুন, প্রথম অঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন আর কি, শেষ পর্যন্ত করবেন, বুঝতে অসুবিধা হলে অবশ্যই বলবেন, আমিও চেষ্টা করব আমার সেরাটা দিয়ে বোঝানোর। ক্লিয়ার? চলুন প্রত্যেকে আনসার করবেন। কি বলছে এখানে? বলছে যে একটি 25 লিটারের মিশ্রণে অম্ল ও জলের অনুপাত হচ্ছে 4:1। এতে আরও 3 লিটার জল যোগ করা হলে নতুন মিশ্রণে অম্ল ও জলের অনুপাত কত হবে? নতুন মিশ্রণে অম্ল ও জলের অনুপাত কত হবে? তো দেখুন, আহামরি একটা ভীষণ কঠিন অঙ্ক এমনটাও নয়। মনে করুন একটা মিশ্রণ রয়েছে, এখানে একটা পাত্র রয়েছে, সেখানে মিশ্রণ রয়েছে। কত লিটারের মিশ্রণ রয়েছে? 25 লিটার, মানে 25 লিটারের একটা মিশ্রণ রয়েছে, হ্যাঁ কি না? এবং 25 লিটারের মিশ্রণে এখানে বলে দিয়েছে যে অম্ল আর জলের অনুপাত হচ্ছে 4:1, মানে হচ্ছে অ্যাসিড রয়েছে এখানে আর রয়েছে ওয়াটার রয়েছে। অ্যাসিড কতটুকু? 4 অনুপাতে রয়েছে, আর জল কতটুকু রয়েছে? 1 অনুপাতে রয়েছে, মানে 4:1 অনুপাতে এরা রয়েছে। ক্লিয়ার? এবার কি বলছে যে এতে আরও 3 লিটার জল যোগ করা হলে নতুন মিশ্রণে অম্ল ও জলের অনুপাত কত হবে? তাহলে আমাকে একটু বলুন তো, এই যে টোটাল যে মিশ্রণটা, টোটাল মিশ্রণের টোটাল অনুপাত কত? তাহলে টোটাল অনুপাত দেখছেন আপনি 5 অনুপাত, আর এই 5-এর মানই তো হচ্ছে 25 লিটার। তাহলে 5-এর অনুপাত যদি 25 হয়, তাহলে 1-এর মান কত হবে? 1-এর মান হবে হচ্ছে 5 লিটার। তাহলে 1-এর মান 5 লিটার, তাহলে 4-এর মান কত হবে? 5 × 4 মানে হচ্ছে 20 লিটার। হ্যাঁ, তাহলে আমরা 20 লিটার, এই পাত্রে 20 লিটার অ্যাসিড দেখতে পাবো, আর 5 লিটার দেখতে পাবো আমরা হচ্ছে কি দেখতে পাবো? 5 লিটার জল দেখতে পাবো। এবং এতে বলছে এতে আরও যদি 3 লিটার জল আমি মিশ্রণ করি, তাহলে এবার আমি শুধু জল মিশ্রণ করছি, আমি অ্যাসিড কিন্তু মিশ্রিত করছি না, শুধু যদি জল মিশ্রিত করি, তাহলে নতুন যে মিশ্রণটা তৈরি হবে সেখানে অম্ল এবং জলের অনুপাত কত হবে? তাহলে নতুন যে একটা মিশ্রণ আমি পাবো সেখানে মানে 20 লিটারই থাকবে, আমার অম্লটা 20 লিটারই থাকবে, আর জলটা 5 আর 3 8 হয়ে যাবে। তাহলে এটাকে যদি অনুপাতে করি, তাহলে দুটোকেই 4 দিয়ে কাটলে 2, এটাকে 4 দিয়ে কাটলে 5, মানে হচ্ছে 5:2। ক্লিয়ার? আনসার করবেন হচ্ছে 5:2, অপশান এ করবেন এটার সঠিক আনসার। প্রত্যেকে এটার আনসার কী করবেন? প্রত্যেকের এটার আনসার করবেন হচ্ছে 5:2। চলো নেক্সট অঙ্কে আমরা যাব। 2 নম্বর অঙ্ক, এর আনসার আপনারা করবেন ইংরেজি এবং বাংলা উভয় ল্যাঙ্গুয়েজেই রয়েছে। কি বলছে এখানে? যে একটি 32 লিটার দুধ ও জলের মিশ্রণ আছে, এতে দুধ ও জলের অনুপাত হচ্ছে 5:3। মিশ্রণে কত লিটার জল যোগ করলে নতুন মিশ্রণে জলের পরিমাণ হবে হচ্ছে 50%? নতুন মিশ্রণে জলের পরিমাণ হবে হচ্ছে 50%। অনেক রকমভাবে করা যায়, ঠিক আছে? বেসিক ক্লিয়ার থাকলে অনেক রকমভাবে করা যায়।
অ্যালিগেশনও লাগাতে পারেন, আপনি অনুপাতকে কাজে লাগিয়েও আপনি করতে পারেন। দুয়ের আনসার করছেন অপশন নাম্বার বি। দেখুন তাহলে এখানে ঘটনাটা কি ঘটেছে, যে বলছে যে একটি 32 লিটার মিশ্রণ রয়েছে, মানে দুধ এবং জলের মিশ্রণ সেখানে রয়েছে। এখানে দুধ ও জলের অনুপাত হচ্ছে 5:3। তাহলে মিশ্রণটা কত লিটারের? মিশ্রণটা আপনারা জানছেন যে মিশ্রণটা রয়েছে 32 লিটারের মিশ্রণ। 32 লিটারের মিশ্রণ, সেখানে আপনি দুধ দেখতে পাচ্ছেন আর কি দেখতে পাচ্ছেন, জল আছে। দুধ আর জলের অনুপাত হচ্ছে 5:3, এটা হচ্ছে দুধ আর জলের অনুপাত। মোট অনুপাত কত? মোট অনুপাত হচ্ছে 8, আর এই 8 অনুপাতের মানই হচ্ছে 32 লিটার। তাহলে 1 অনুপাতের মান কত? 4। তাহলে 5 অনুপাতের মান কত? 20, আর 3 অনুপাতের মান কত? 15। 3 অনুপাতের মান হচ্ছে 3 4 12, 3 4 12, 3 4 কত? 3 4 হচ্ছে 12। নেক্সট কি বলছে? নেক্সট বলছে যে মিশ্রণে কত লিটার জল যোগ করলে নতুন মিশ্রণে জলের পরিমাণ 50% হবে। এবার আমি জল যোগ করবো আর কি। এবার এখানে দেখুন, এখানে আমি অনুপাতটাকে ধরেই আমি অঙ্কটাকে করে দিতে পারতাম। এগুলো আমাদের কিছু করতে হতো না। যে বলছে যে মিশ্রণে কত লিটার জল যোগ করলে নতুন মিশ্রণে জলের যে পরিমাণ সেটা 50% হবে। মানে 50% মানে কি? 50% মানে আমরা এটা বলতে পারি না, তাহলে 50% যদি জল হয় তাহলে 50% সেখানে দুধও থাকবে আর কি। 1:1। হ্যাঁ, তাহলে এখানে অনুপাতটা আমরা বলতেই পারি যে অনুপাতটা হবে 1:1, এই অনুপাতটা হবে। তাহলে এখানে এই একটা ফর্মুলাও আমরা কাজে লাগাতে পারি, যে আগে দুধ আর জল, দুধের অনুপাত কত ছিল? 5 ছিল, জলের অনুপাত কত ছিল? 3 ছিল। এবার এখানে কি যোগ করার কথা বলা হয়েছে? এখানে আমি জল যোগ করব আর কি। তাহলে এখানে আমি x যোগ করলাম, তাহলে জল যদি আমি x যোগ করি তাহলে অনুপাতটা হয়ে যাবে 1:1। অনুপাতটা কত হবে? অনুপাতটা হবে হচ্ছে 1:1। এবার এখানে দেখুন, এখানে তো আমি আর দুধ যোগ করিনি, দুধ যোগ করেছি কি? দুধ যোগ করিনি, শুধু জলই যোগ করেছি। তাহলে দুধ তো 5 অনুপাত ছিল, এখানে 1 অনুপাত হয়ে গেছে। তাহলে দুটোকেই সমান করুন, তার জন্য এখানে 5 দিয়ে এটাকে গুণ করুন। আর এটা যেহেতু 5 দিয়ে গুণ করেছেন, এটাকেও 5 দিয়ে আপনি গুণ করতে পারেন। এটাকেও 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে অনুপাত ছিল 3, তাহলে এখন অনুপাত হয়ে গেছে 5। তাহলে কত অনুপাত বেড়েছে? 2 বেড়েছে। আর এই যে x এর যে মান সেটাই তো 2। আচ্ছা সরি, 2 অনুপাত বেড়েছে, তাই তো? এবার 2 অনুপাত যদি বাড়ে, আচ্ছা 1 মিনিট, এখানে বলছে যে একটি 32 লিটার দুধ ও জলের মিশ্রণ রয়েছে। এদের দুধ ও জলের অনুপাত হচ্ছে 5:3, একদমই তাই, 5:3। মিশ্রণে কত লিটার জল যোগ করলে নতুন মিশ্রণে জলের যে পরিমাণ সেটা এত হবে। আচ্ছা তাহলে দেখুন, এখানে কত ছিল? এখানে ছিল হচ্ছে 3 অনুপাত ছিল আর কি। পরে এটা বেড়ে কত হয়েছে? বেড়ে 5 হয়েছে। তার মানে কত অনুপাত বেড়েছে? 2 বেড়েছে আর কি। আচ্ছা এখানে কি কোথাও ভুল করছি? x এর মান 2 বেরোচ্ছে এখানে। এই যে আমরা অ্যালিগেশন মেথড লাগিয়ে করলেন এটা। আচ্ছা চলুন অ্যালিগেশন দেখে একটু। চলুন একটু অ্যালিগেশন লাগাই। আপনার তো করে ফেলেছেন অঙ্ক। স্যার ওটা অনুপাত না হয়, এখানে তো লিটারটা বার করতে বলেছে, তাহলে 20 আর 12 হবে না? দুধটা 20 লিটার, জলটা 12 লিটার, তাহলে 12 লিটারের সাথে x লিটার যোগ করা হচ্ছে। আচ্ছা আপনারা এইভাবে করেছেন যে 20 লিটার তো রয়েছে আর কি, 20 লিটার রয়েছে আপনার দুধ রয়েছে, আর জল রয়েছে 12 লিটার। এবার 12 লিটারের সঙ্গে x যোগ করে দিচ্ছেন, যে 1:1 অনুপাত হচ্ছে আর কি, তাই তো? হ্যাঁ এটাই তো সহজ হচ্ছিল, আমি কোথায় কী অনুপাত লাগাচ্ছিলাম। তাহলে 20 = 12 + x, তাহলে এক্সের জায়গায় রাখুন, 12 এদিকে এসে বিয়োগ হয়ে যাবে, x = হচ্ছে 8 লিটার। অপশান বি করবেন।
দেখুন আমি কোথায় কি অনুপাত লাগাচ্ছিলাম কে জানে। চলো নেক্সট অঙ্কে আমরা যাব। আপনারা করেছেন 8 নম্বর। চলুন 3 নম্বর অঙ্ক আনসার আপনারা করুন। কি বলছে যে একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত হচ্ছে 7:9, তাতে কিছু দুধ যোগ করার পর অনুপাত হলো হচ্ছে 11:9। তাহলে যদি যোগ করা দুধের পরিমাণ 32 লিটার হয় তবে প্রাথমিক মিশ্রণের পরিমাণ কত? তাহলে প্রাথমিক যে মিশ্রণ রয়েছে তার পরিমাণ কত? একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত হচ্ছে 7:9। দুধ ও জলের অনুপাত কত? দুধ এবং জলের অনুপাত হচ্ছে 7:9। তাতে কিছু দুধ যোগ করার পর নতুন অনুপাত 11:9 হয়েছে। যদি যোগ করা দুধের পরিমাণ যদি 32 লিটার হয় তবে প্রাথমিক মিশ্রণের পরিমাণ কত? চলুন প্রত্যেকে আনসার করুন। দেখুন এই যে অঙ্কটা আমি আগের যেটা করতে যাচ্ছিলাম আর কি, এভাবে সহজ হয়ে যাবে। কি বলছে যে একটি মিশ্রণে রয়েছে দুধ রয়েছে আর জল রয়েছে, এদের অনুপাত বলে দিয়েছে যে একটি মিশ্রণে কি রয়েছে? দুধ রয়েছে আর জল রয়েছে, দুধ আর জল। এই দুধ আর জলের অনুপাত হচ্ছে 7:9, এটা হচ্ছে দুধ আর জলের অনুপাত। এবার কি বলছে যে তাতে কিছু দুধ যোগ করার পর তাদের অনুপাত কত হয়ে গেছে? অনুপাত হয়ে গেছে হচ্ছে 11:9। এবার আমি কি দুধ যোগ করেছি? আমি এখানে দুধ যোগ করেছি। কিছু দুধ যোগ করার পর অনুপাত কত হয়ে গেছে? অনুপাত হয়ে গেছে 11:9। তাহলে দুধ যোগ করেছি, তাহলে আমি ধরে নিলাম যে x লিটার আমি দুধ যোগ করেছি। এই যোগ করার পর অনুপাতটা কত হয়ে গেছে? দুধ আর জলের অনুপাত হয়ে গেছে এই যে 11:9, এই অনুপাতটা হয়ে গেছে 11:9, এই অনুপাতটা হয়ে গেছে। ক্লিয়ার? 11:9 এই অনুপাতটা হয়ে গেছে। এবার আমাকে বলুন এই যে এই মিশ্রণে আমি কি জল যোগ করেছিলাম? নিশ্চয়ই আমি জল যোগ করিনি। তাহলে দেখুন যেটা 9 অনুপাত ছিল আর কি, সেটা 9 অনুপাতই আছে আর কি, তাই না? যদি না থাকতো তাহলে আমি সমান করতাম আর কি। তাহলে দেখুন এবার দুধটা কত হয়ে গেছে? দুধটা 11 অনুপাত হয়ে গেছে। তাহলে 7-এর সঙ্গে কত যোগ করলে আমি 11 পাবো? 7-এর সঙ্গে কত যোগ করলে 11 পাবো? 4। তার মানে এখানে আমি ক্লিয়ারলি বুঝতে পারছি যে এক্সের মানটা অবশ্যই 4, তাই না? 4 ইউনিট। আর এই 4 ইউনিটের মানই হচ্ছে কত লিটার? 32 লিটার যোগ। তাহলে 4 ইউনিটের মান হচ্ছে 32 লিটার। তাহলে 1 ইউনিটের মান কত হবে? 1 ইউনিটের মান হবে হচ্ছে 32/4। এখন আপনাকে জিজ্ঞাসা কি করছে যে প্রাথমিক মিশ্রণের পরিমাণ কত? তাহলে প্রাথমিক মিশ্রণের টোটাল কত ছিল? তাহলে 9 আর সাথে কত? 9 আর সাথে 16, তাই তো? তাহলে এখানে 16-র মান জিজ্ঞাসা করছে। 4 দিয়ে কাটুন, 4 8 32। তাহলে বলুন 8 16 কত? 128। তাহলে এখানে আনসার আপনারা কী করবেন? আনসার আপনারা করবেন হচ্ছে 128। চলুন এটাকে আপনারা অ্যালিগেশন মেথড দিয়েও করতে পারতেন। অ্যালিগেশন কি করেছেন কেউ অ্যালিগেশন মেথডে? আচ্ছা, এভাবেই করেছেন। চলুন অ্যালিগেশন যদি করেন তাহলে কীভাবে হবে, যেটা আমাদের বেসিক নিয়ম আর কি, এই নিয়মে আমাদের একটু শর্টকাটে হয়ে যাবে আর কি। বলছে যে একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত বলছে 7:9। তাহলে 7:9 একটা মিশ্রণের দুধ ও জলের অনুপাত রয়েছে আর কি। তার মানে এই মিশ্রণটায় আমি কি দেখছি যে 16 ভাগের মধ্যে 7 ভাগ রয়েছে কি? 7 ভাগ দুধ রয়েছে, আর 16 ভাগের মধ্যে 9 ভাগ কি রয়েছে? 16 ভাগের মধ্যে 9 ভাগ রয়েছে এখানে জল রয়েছে। এবার আমি সেখানে কি করছি? দুধ যোগ করছি। তাহলে আমি যদি দুধ যোগ করি তাহলে অবশ্যই আমি 1 অংশ দুধ যোগ করব। 1 অংশ দুধ যদি যোগ করি তাহলে আমি সেখানে 1 অংশ যোগ করব, তাই তো? এবার এই যোগ করার পর যেটা মিশ্রণ গিয়ে দাঁড়াবে সেটা হচ্ছে 11:9, মানে এখানে দুধের পরিমাণটা দাঁড়াবে হচ্ছে 20/11। এবার এখান থেকে আপনি অ্যালিগেশন করেও এই দুটো পাত্রের অনুপাত পেয়ে যাবেন। এই পাত্রের যে অনুপাত পাবেন তারই মান হচ্ছে 32 লিটার। তাহলে এই অনুপাতের মান কত হবে? এভাবেও আপনারা করতে পারেন। যে কোনো একটাকে নিয়ে ক্যালকুলেশন করবেন, হয় দুধ না হলে জল। বলুন, তাহলে এই অ্যালিগেশনও আপনারা করতে পারেন, কোনো অসুবিধা নেই। চলো নেক্সট আমরা যাব 4 নম্বর প্রশ্নে আমরা যাব। কি বলছে এখানে? বলছে যে একটি মিশ্রণে অ্যালকোহল ও জলের অনুপাত
একটি মিশ্রণে অ্যালকোহল ও জলের অনুপাত হচ্ছে 12:5, তাতে 14 লিটার জল যোগ করলে অনুপাত হয় হচ্ছে 4:3। তাহলে মিশ্রণে অ্যালকোহলের পরিমাণ কত? মিশ্রণে অ্যালকোহলের পরিমাণ কত? চলুন, উভয় ট্রিকে আপনি কাজে লাগাতে পারেন। এখানে এখানে আপনি অ্যালিগেশনও করতে পারেন, প্লাস এমনি নিয়মেও করতে পারেন। তাহলে একটি মিশ্রণ রয়েছে, সেখানে অ্যালকোহল ও জলের অনুপাত বলছে যে 12:5। তাহলে এখানে অ্যালকোহল দেখতে পাবেন আর দেখতে পাবেন হচ্ছে ওয়াটার। অ্যালকোহল আর ওয়াটার, অ্যালকোহল আর ওয়াটারের অনুপাত হচ্ছে 12:5, এটা হচ্ছে এদের অনুপাত। ক্লিয়ার? এবার এখানে আমি কি করছি, এখানে আমি এবার জল যোগ করছি 14 লিটার, মানে এখানে 14 লিটার আমি কি করছি, জল যোগ করছি, মানে ওয়াটার আমি যোগ করছি 14 লিটার জল আমি যোগ করছি। তারপর এটা যোগ করার পর ঘটনাটা কী করছে যে অনুপাতটা 4:3 হয়ে যাচ্ছে। তার মানে অনুপাতটা কী হচ্ছে, অনুপাতটা 4:3 হচ্ছে। এটুকু আমি সাজিয়ে নিলাম। এবার আমাকে একটা কথা বলুন যে আমি এখানে কি অ্যালকোহল যোগ করেছি কোথাও? মিশ্রণ যেটা ছিল সেখানে কি আমি অ্যালকোহল যোগ করেছি? নিশ্চয়ই না। তাহলে আগে যে, হ্যাঁ, তাহলে আগে যে অ্যালকোহলটা থাকবে এখনও নিশ্চয়ই সেই অ্যালকোহলটাই থাকবে, হ্যাঁ কি না? মনে করুন প্রথম যে মিশ্রণটা সেখানে 12:5 অনুপাতে জল আর অ্যালকোহল সেখানে ছিল, মানে জল আর মদ সেখানে ছিল। আমি পরে কি করলাম, সেখানে 14 লিটার জল যোগ করলাম। তাহলে 14 লিটার যদি আমি জল যোগ করি তাহলে জলের পরিবর্তনটা হবে, কিন্তু অ্যালকোহলটা কি কমবে বাড়বে? অ্যালকোহল যেটুকু ছিল সেইটুকুই থাকবে, তাই না? সেটুকু থাকবে। এবার দেখুন অ্যালকোহলের যে অনুপাতটা সেটা কত ছিল, 12 অনুপাত ছিল। এখন কত অনুপাত রয়েছে? এখন বলছে 4 অনুপাত। তাহলে অ্যালকোহলটাকে সমান করুন আপনি। তাহলে অ্যালকোহলটাকে সমান করতে গেলে আপনাকে কি করতে হবে, এখানে একটা 3 লাগিয়ে গুণ করতে হবে, তবে আপনি 12 পেয়ে যাবেন। তাহলে এখানে যেহেতু আপনি 3 লাগিয়ে একটা গুণ করলেন, এখানেও একটা 3 লাগিয়ে আপনি গুণ করে দিন। এখানেও একটা 3 লাগিয়ে আপনি গুণ করে দিন। তাহলে এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে 9, আর অ্যালকোহলটা 12 থেকে যাচ্ছে। এবার আমাকে বলুন যে অনুপাতটা 5 ছিল, অনুপাতটা এখন 9 হয়ে গেছে, তাহলে কত অনুপাত বেড়েছে? 4 অনুপাত বেড়েছে। তাহলে এই যে 14 লিটার যেটা আর কি, সেটাই হচ্ছে 4 অনুপাত। তাহলে 1 অনুপাতের মান কত হবে, এই 1 লিটারের মান কত হবে? 4/14। এবার জিজ্ঞাসা আপনাকে কি করছে যে মিশ্রণে অ্যালকোহলের পরিমাণ কত, তাহলে এই 12-র মান জিজ্ঞাসা করছে আপনাকে, তাহলে ইন্টু 12। সরি, এটা তো আমি ঘুরিয়ে লিখলাম। এই 4 অনুপাতের মানই হচ্ছে 14 লিটার, তাই না? 4 অনুপাতের মানই হচ্ছে 14 লিটার। তাহলে 1 অনুপাতের মান কত হবে? 14/4। এখন জিজ্ঞাসা করছে যে 12 অনুপাতের মান কত, তাহলে ইন্টু 12। ক্যালকুলেশন করুন, 3 মানে 3×14 হচ্ছে 42 লিটার। বলুন আনসার ডি বেরিয়েছে 42 লিটার। কোনো সমস্যা কারণ? চলুন নেক্সট। শেষের দিকে কিছু টাইপের অঙ্ক রয়েছে, ওগুলোর শর্ট ট্রিক সব শেখাবো একটা একটা করে, ক্লাসটা শেষ পর্যন্ত করুন। আর আপনাদের দুটো ক্লাস আমি অ্যালজেব্রার উপর রেকর্ড দিয়েছিলাম। অ্যালজেব্রার উপর আমি রেকর্ড দিয়েছিলাম, রেকর্ড ক্লাস দুটো একটু দেখে নেবেন। আর রেকর্ড ক্লাস দেখে যদি বুঝতে না পারেন সেটাও আমাকে জানাবেন, তাহলে আমাকে আবার অ্যালজেব্রা করাতে হবে একবার। সেটা আমাকে অবশ্যই জানাবেন একবার, যে অ্যালজেব্রা কি করাবো আর একবার, রেকর্ডে কাজ হবে বলে মনে হচ্ছে। চলুন 5 নম্বর অঙ্কটা আপনারা করুন। চলুন পরে সময় পেলে আমি অ্যালজেব্রা করিয়ে দেবো একবার। 5 নম্বর অঙ্কের আপনারা আনসার করুন। কি বলছে এখানে, বলছে যে একটি মিশ্রণের 20% অম্ল আছে, একটি মিশ্রণের 20% অম্ল আছে, তাতে 10 লিটার জল যোগ করলে অম্লের শতাংশ গিয়ে দাঁড়ায় হচ্ছে 15%। তাহলে মূল মিশ্রণের পরিমাণ কত? তাহলে মূল মিশ্রণের পরিমাণ কত?
চলুন, তাহলে এটাও আপনারা দুইভাবেই করতে পারেন। আপনি অ্যালিগেশন লাগাতে পারেন, প্লাস আপনি শর্ট ট্রিকও লাগাতে পারেন, ঠিক আছে। এই যেটা আমরা অনুপাত লাগিয়ে যেভাবে করছিলাম এভাবেও আপনি করতে পারেন। তো মূল বিষয় হচ্ছে আমাদের আনসারে পৌঁছাতে হবে। কারোর আনসার আসেনি এখনও 4 নম্বর প্রশ্নের, অপশন বি 40 লিটার বলছে। চলুন একটু দেখি তাহলে কি বলছে। তাহলে একটি মিশ্রণে 20% অম্ল আছে। তাহলে এখানে মনে করুন একটা মিশ্রণ আছে আর কি, একটা মিশ্রণ রয়েছে, সেখানে বলছে যে অম্ল। অম্ল মানে কি? অম্ল মানে হচ্ছে অ্যাসিড। অ্যাসিড কত আছে? 20% আছে। তাহলে অ্যাসিড যদি 20% থাকে তাহলে জল কতটুকু থাকবে বলুন? তাহলে 80% থাকবে সেখানে জল। হ্যাঁ, এটাকে অনুপাত যদি করে নিই তাহলে কত হবে? এটা হচ্ছে 1:4 অনুপাত। তাহলে একটি মিশ্রণে 1:4 অনুপাতে অম্ল এবং জল রয়েছে সেখানে। তাতে কি বলছে যে তাতে 10 লিটার জল যোগ করলে, তাহলে আমি জল যোগ করছি। কত লিটার জল? 10 লিটার জল আমি যোগ করছি। এবার 10 লিটার জল যোগ করার পর সেখানে কি হচ্ছে যে অম্লের যে শতাংশ সেটা দাঁড়ায় হচ্ছে 15%। তাহলে অম্লের শতাংশ যদি 15% দাঁড়ায় তাহলে জল কতটুকু দাঁড়াবে বলুন? তাহলে জল হচ্ছে বাকিটুকু, 85% হচ্ছে জল, যেটাকে অনুপাত করে নিলে কত হবে? এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 17, তাই তো? এটা হচ্ছে 1, এটা হচ্ছে 17। এবার আমাকে একটা কথা বলুন এখানে, সরি এটা 1 এবং 17, সরি এটা 3 হবে না? এটা 3, এটা এবং এটা হচ্ছে 17। চলুন এবার আমাকে একটা কথা বলুন, এই মিশ্রণে আমি কি অম্ল যোগ করেছিলাম বলুন? এই মিশ্রণে আমি কি অম্ল তো যোগ করিনি, তাহলে জল যোগ করেছিলাম, অম্ল যোগ করে নি আর কি। তাহলে এখানে ঘটনাটা কি করছে, কিন্তু অম্ল যে অনুপাতটা সেটা দেখুন 3 হয়ে গেছে। তাহলে দুটোকেই সমান করুন, তাহলে এটাকেও 3 করুন, তার জন্য আপনাকে 3 দিয়ে গুণ করতে হবে আর কি। এটা যেহেতু 3 দিয়ে গুণ করলেন, এটাকেও 3 দিয়ে গুণ করুন। এটা যেহেতু 3 দিয়ে গুণ করলেন, এটাকেও আপনি কি করবেন? এটাকেও আপনি 3 দিয়ে গুণ করুন। তাহলে 3 দিয়ে গুণ করলে কত হবে? 3 দিয়ে গুণ করলে হবে 3 × 4 = 12, আর এটা 3। তাহলে দেখুন আগে 12 অনুপাত ছিল আর এখন হয়ে গেছে কত অনুপাত? 17 অনুপাত। তাহলে বেড়েছে কত অনুপাত বলুন? 5 অনুপাত বেড়েছে। আর এই 5 অনুপাত 12টাকে কত লিটার বলছে তারা দিয়েছে? 5 অনুপাত 12টাকেই 10 লিটার, তাই না? তাহলে 5 অনুপাতের মানটা হচ্ছে 10 লিটার। এখন আপনাকে জিজ্ঞাসা কী করছে দেখুন, যে মূল মিশ্রণের পরিমাণ কত আর কি। তাহলে মূল মিশ্রণের পরিমাণ আপনাকে জিজ্ঞাসা করছে, তাহলে বলুন মূল মিশ্রণের পরিমাণ কত হবে? মূল মিশ্রণটা কতটুকু? তাহলে দেখুন এখানে রয়েছে কত? এখানে রয়েছে 12, আর এখানে কত রয়েছে? 3। 20 কোথায়? একটা হচ্ছে 3 × 4 = 12, আর একটা হচ্ছে তোমার আপনার কত? একটা হচ্ছে 3, মানে হচ্ছে 15। মূল মিশ্রণটা হচ্ছে 15 আর কি। তাহলে 5 অনুপাতের মান যদি 10 হয় তাহলে 1 অনুপাতের মান কত হবে? 10/5, হ্যাঁ কি না? এখন জিজ্ঞাসা করছে আপনাকে 15 অনুপাতের মান কত আর কি। কারণ দেখুন এটা 12 অনুপাত, এটা 3 অনুপাত, এটাই তো মূল মিশ্রণ, এই দুটোকে যোগ করে দিন। তাহলে 5 দিয়ে কাটলে কত হবে? 3 × 5 = 15, মানে হচ্ছে 3 × 10 = 30। তাহলে মূল মিশ্রণটা হচ্ছে 30 অনুপাতে। এবং এটা আপনি অ্যালিগেশন দিয়েও করতে পারতেন। অ্যালিগেশন দিয়ে কি একবার দেখাবো নাকি এটা বোঝা গেল? আচ্ছা, হ্যাঁ এটা বোঝা গেছে ম্যাডাম এই নিয়মটা? হ্যাঁ স্যার বোঝা গেছে। চলুন অ্যালিগেশন দিয়ে যেটা আমরা দেখি আর কি। দেখুন কি বলছে, যে একটি মিশ্রণে 20% অম্ল আছে। মানে এখানে মনে করুন একটা মিশ্রণ রয়েছে, সেখানে তাহলে 20% অম্ল আছে। তাহলে 20% যদি অম্ল থাকে তাহলে 80% সেখানে জল আছে। তাহলে এটা হচ্ছে অম্ল আর এটা হচ্ছে জল। ক্লিয়ার? এবার বলছি সেখানে আমি 10 লিটার জল যোগ করছি। কত লিটার জল যোগ করছি? 10 লিটার জল। তাহলে জলটা কতটুকু? 10 লিটার। 10 লিটার আমি জল যোগ করছি। আর আমি এই যদি পার্সেন্টেজে বলি তাহলে আমি 100% জল যোগ করছি, আর 0% কি অ্যালকোহল যোগ করছি। এবার এটাকে যোগ করে দেওয়ার পর আমার সেখানে অ্যালকোহল হচ্ছে 15%, আর জল কতটুকু হয়ে যাবে তাহলে? 85%। বুঝা গেল? এবার যে কোনো একটাকে নিয়ে আপনি ক্যালকুলেশন করুন। আপনি জল নিয়ে ক্যালকুলেশন করুন বা অম্ল নিয়ে ক্যালকুলেশন করুন, যে কোনো একটাকে নিয়ে ক্যালকুলেশন করুন।
তাহলে আমি অম্ল নিয়ে যদি ক্যালকুলেশন করি, দেখুন এখানে অম্ল আছে 20%, তার মানে 20। এখানে অম্ল কি, এই পাত্রে অম্ল 0 0, এই পাত্রে অম্ল 15। এদের অ্যালিগেশন করলে কত হবে, 15 আর 0-র মধ্যে ডিফারেন্স কত, 15, আর 15 আর 20-র মধ্যে ডিফারেন্স কত, 5। তাহলে এই 5 আর 15 কেটে দিলে কত হবে, 1:3, 3:1। এবার এই যে 1 অনুপাত আমি বের করলাম, এই 1 অনুপাতের মানটাই তো 10 লিটার। আমি এখানে আগের দিনই বলেছি যে এই যে অনুপাত দুটো আমরা পাবো না, এই অনুপাত হচ্ছে এই পাত্র দুটোর অনুপাত পাবো, মানে এই পাত্র আর এই পাত্রের অনুপাত আমরা পাবো। তাহলে এই 1 অনুপাতের মান কত, 10 লিটার। তাহলে 3 অনুপাতের মান কত হবে, 30 লিটার। বোঝা গেল? হ্যাঁ, তো আপনি যেভাবে ইচ্ছা আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। চলুন 6 নম্বর প্রশ্নের আনসার আপনারা করবেন। কি বলছে যে একটি পাত্রে 18 লিটার দুধ আর জলের মিশ্রণ রয়েছে, যার অনুপাত হচ্ছে 5:1। তাতে 3 লিটার দুধ যোগ করা হলে কত লিটার, 3 লিটার দুধ যোগ করলে কত লিটার জল যোগ করলে অনুপাত 9:2 হবে, এই 9:2 হবে। একটি পাত্রে 18 লিটার দুধ এবং জলের মিশ্রণ রয়েছে। এ ভার্সেল কন্টেন্স 18 লিটার্স মিক্সচার অফ মিল্ক অ্যান্ড ওয়াটার ইন দ্য রেশিও অফ 5:1, এবং তাদের অনুপাত হচ্ছে এত। ঠিক আছে, ইফ 3 লিটার্স অফ মিল্ক ইজ অ্যাডেড ইনটু দ্য ভার্সেল, তাতে যদি 3 লিটার দুধ যোগ করা হয়, ঠিক আছে, দেন হাউ মাচ ওয়াটার ইন লিটার্স শুড বি অ্যাডেড টু বি ভার্সেল সো দ্যাট দ্য রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার বিকামস 9:2। তাদের 3 লিটার যদি দুধ যোগ করা হয়, তাহলে কত লিটার জল যোগ করলে তাদের অনুপাতটা 9:2 হবে। চলুন, সহজ অঙ্ক। অপশন নাম্বার সি মানে হচ্ছে 1। তো দেখুন এখানে ঘটনাটা কি ঘটেছে, এটা আমরা সেই দুই রকমভাবে করতে পারি। চলুন আমি সহজ পদ্ধতিটাতেই যাচ্ছি। বলছে যে একটি 18 লিটারের দুধ আর জলের মিশ্রণ রয়েছে। তাহলে এখানে একটা মিশ্রণ রয়েছে, সেটা কত লিটারের, 18 লিটারের রয়েছে। অনুপাত কত, 5:6। তো মানে এখানে দুধ রয়েছে আর জল রয়েছে, এদের অনুপাত হচ্ছে 5:1। টোটাল অনুপাত কত বলুন তো, 6 অনুপাত। আর 6 অনুপাতের মান কত, 18। তাহলে 1 অনুপাতের মান কত, 3। তাহলে 1 অনুপাতের মান যদি 3 হয়, তাহলে 5 অনুপাতের মান কত, 3×5 = 15, মানে 15 লিটার দুধ আর 3 লিটার কি, 3 লিটার জল। তারপরে এবার কি বলছে, যে তাতে 3 লিটার দুধ যোগ করলে, এবার আমি এখান থেকে আরও কি করছি, আরও 3 লিটার দুধ যোগ করছি। তাহলে দুধটা কত হয়ে যাবে, 18, আর জলটা কত হবে, 3। তারপর আবার বলছি যে কত লিটার জল যোগ করলে আবার অনুপাত হবে হচ্ছে 9:2। কত লিটার জল যোগ করলে তাদের অনুপাত হবে হচ্ছে 9:2। তাহলে দুধ কত ছিল, 18 ছিল, জল ছিল হচ্ছে 3। এবার আমি আবার কি করছি, জল তাহলে আমি x যোগ করলাম, তাহলে অনুপাতটা কত হবে, 9/2। বোঝা গেল? তাহলে এখান থেকে কাটাকাটি করুন, তাহলে 9 দুগুণে 18, তাহলে 3 + x = 2 দুগুণে 4, এক্সকে এক্সের জায়গায় রাখুন, 3 ওদিকে গিয়ে বিয়োগ হয়ে যায়, মানে হচ্ছে 1। আনসার করবেন অপশান নাম্বার সি। চলুন বলুন, কোনো সমস্যা? ক্লিয়ার স্যার। চলুন নেক্সট 7 নাম্বার অঙ্ক করুন। বলছে যে একটি বিকারে অম্ল ও জলের অনুপাত হচ্ছে 1:x। তাতে 300 মিলি মিশ্রণে 50 মিলি অম্ল যোগ করলে, মানে টোটাল যে দ্রবণটা আর কি, সেটা হচ্ছে 300 মিলি। তো সেই 300 মিলি দ্রবণে 50 মিলি অম্ল যোগ করলে অম্ল ও জলের অনুপাত দাঁড়ায় 2:5। তাহলে এখানে x এর মান কত?
স্যার 300 মিলিতে অম্ল আর জলের অনুপাত 1:x। শোনো আমি একটু বলে দিই, এখানে আছে অম্ল আছে আর কি আছে, জল আছে। অম্ল আছে আর কি আছে, জল আছে। 1:x, 1:x এটা হচ্ছে তাদের অনুপাত, ঠিক আছে। এবার আমি কি করছি এখানে, এবার এদের টোটাল যদি দেখি আর কি, টোটালটা কতটুকু, টোটাল হচ্ছে 300 মিলি, টোটাল হচ্ছে 300 মিলি দ্রবণ। এবার আমি এখানে কি যোগ করছি, আমি এখানে 50 মিলি অম্ল যোগ করছি আর কি, যোগ করছে কতটুকু, অম্ল যোগ করছি আমি 50 মিলি, 50 মিলি আমি অম্ল যোগ করছি। দিয়ে অনুপাতটা কত দাঁড়াচ্ছে বলুন তো, অনুপাতটা দাঁড়াচ্ছে হচ্ছে 2:5, 2:5 এই অনুপাতটা দাঁড়াচ্ছে। বলুন এই যে সাজানোটুকু প্রত্যেকের বোঝা গেছে কিভাবে সাজালাম। হ্যাঁ স্যার। এবার এখানে দেখুন, এবার এখানে আপনি কি করবেন আর কি, দেখুন এই যে 1:x, মানে আগে তো অম্ল এবং জল এদের অনুপাত ছিল হচ্ছে 1:x, মানে অম্ল যদি 1 থাকে আর কি, তাহলে জল ছিল হচ্ছে x, এটা হচ্ছে তাদের অনুপাত। আর টোটাল মিশ্রণটা কত ছিল, টোটাল মিশ্রণটা ছিল হচ্ছে আপনার 300 মিলিলিটারের। হ্যাঁ, এবার সেই 300 মিলিলিটারে আপনি এখানে কি যোগ করেছেন, আপনি অম্ল যোগ করেছেন না 50 মিলি, তাহলে এখন টোটাল মিশ্রণটা কত, এখন তাহলে 300 আর 50 কত হচ্ছে 350, তাহলে এখন টোটাল মিশ্রণটা হচ্ছে 350 মিলি। 350 মিলি। আর এখন টোটাল অনুপাতটা কত, 2:5, এখন টোটাল অনুপাতটা কত, 2:5। তাহলে এখন অনুপাতটা আপনারা দেখতে পাচ্ছেন যে 2:5, তা 2:5 মানে টোটাল অনুপাত কত, 2 আর 5 কত হয়, 7। তাহলে এখন 7 অনুপাতের যে মান সেটা কত বলে দিয়েছে, 7 অনুপাতের মান বলে দিয়েছে এখন 350। তাহলে 7 অনুপাতের মান যদি 350 হয়, তাহলে আমাকে বলুন যে 1 অনুপাতের মান কত, 50। তাহলে 1 অনুপাতের মান হচ্ছে 50। তাহলে 1 অনুপাতের মান যদি 50 হয়, তাহলে এখানে এখন আপনি দেখুন আর কি, তাহলে অম্ল এখানে তো 1 অনুপাতে ছিল আর কি। আচ্ছা এখানে কি 1:x বলেছে তাই তো। আচ্ছা অম্ল তাহলে এখানে কি ছিল, অম্ল ছিল হচ্ছে এখানে আপনার, আচ্ছা এটা একটু ঘুরিয়ে দেবেন, সম্ভবত এখানে টাইপিং যেটা মিস্টেক রয়েছে আর কি, এই 1টা পরে যাবে, ঠিক আছে, এক্সটা আগে আসবে। তো মিলবে না, যেটা করবেন সেটা হচ্ছে একটা হচ্ছে অম্ল আর হচ্ছে আপনার জল। অম্লটা হচ্ছে কত, অম্লটা হচ্ছে x, আচ্ছা একটি বিকারে অম্ল ও জলের অনুপাত হচ্ছে 1:x, তাদের 300 মিলি দ্রবণে অম্ল ও জলের অনুপাত হচ্ছে 1:x, ঠিক আছে, অম্ল জলের অনুপাত হচ্ছে 1:x, তাতে 300 মিলি দ্রবণে 50 মিলি অম্ল যোগ করলে। আচ্ছা এখানে এই যে অম্লটা লেখা আছে না, এটা অম্ল নয়, এটা হচ্ছে জল। তো এটা ঠিক আছে, এই অম্লটাকে কেটে জল করুন, এই যে অম্লটা রয়েছে না এটাকে কেটে জল করুন। এটাকে জল করুন। এবার করুন যে অম্ল আর রয়েছে জল, এদের অনুপাত কত, 1:x, এটা হচ্ছে তাদের অনুপাত। এবার এখানে কি বলছে, টোটাল দ্রবণটা কত, টোটাল দ্রবণটা হচ্ছে 300 মিলি, টোটাল দ্রবণটা হচ্ছে 300 মিলি। এবার এখানে জল যোগ করছে, জল কতটুকু যোগ করছে, 50 ml এখানে জল যোগ করছে, ঠিক আছে। তো জল যোগ করার পর নতুন যে অনুপাতটা কত দাঁড়াচ্ছে, 2:5, 2:5 টোটাল অনুপাতটা এখানে দাঁড়াচ্ছে, ক্লিয়ার।
এবার আপনি দেখুন যেখানে শুধুমাত্র কি যোগ করা হয়েছে, জল যোগ করা হয়েছে, আর আগে টোটাল জল তো 50 ml যোগ করা হয়েছে, আর আগে টোটাল যে মানে মিশ্রণটা সেটা কত লিটারের ছিল, 300 ছিল, আর এখন 50 যোগ করা হয়েছে, অম্ল তো যোগ করা হয়নি, তাহলে এখন টোটাল মিশ্রণটা হচ্ছে 350 মিলির, তাই না? তাহলে এখন টোটাল মিশ্রণটা আপনি কত দেখতে পাচ্ছেন, এখন টোটাল মিশ্রণটা আপনি দেখতে পাচ্ছেন 350 মিলি। তাহলে এখন টোটাল অনুপাত কত, 2 আর 5, তাহলে 2 আর 5 কত, 2 আর 5 হচ্ছে 7, তাহলে 7 অনুপাতের মান হচ্ছে 350। তাহলে 1 অনুপাতের মান কত হবে, 1 অনুপাতের মান হবে হচ্ছে 50। তাহলে 1 অনুপাতের মান যদি 50 হয়, তাহলে এই 2 অনুপাতের মান কত, 2 অনুপাতের, তাহলে 2 অনুপাতের মান হচ্ছে আপনার 100। ঠিক আছে, তাহলে 2 অনুপাতের মান যদি 100 হয়, অম্ল তো যোগ করা হয়নি, তাহলে অম্ল সেই 100ই ছিল আর কি, তাই না? অম্ল তো যোগ করা হয়নি, অম্ল সেই 100ই ছিল, তাহলে অম্ল যদি 100 থাকে তাহলে টোটাল তো 300 ছিল, তাহলে জলটা কত ছিল, জল ছিল হচ্ছে 200। বোঝা গেল? এবার বলছে যে এখানে এক্স এর মান কত তাই জিজ্ঞাসা করছে। এবার এটাকে অনুপাত করে নিন আর কি, তাহলে 100 আর এখানে ছিল হচ্ছে 200, এদের অনুপাত করে নিলে কত হবে, এক্স এর মান হচ্ছে 2। আনসার করবেন অপশন নাম্বার এ। বলুন বোঝা গেল কিনা, নাকি আর একবার বলবো? মানে এখানে এই যে অম্লটা কেটে এখানে আপনারা করবেন কি, এটা করবেন হচ্ছে জল। শেষের দিকটা চলুন আর একবার আপনাদের বলে দিচ্ছি অঙ্কটা। এটা আপনারা জল করবেন। হ্যাঁ, বলছে যে এখানে অম্ল আছে আর বলছে জল আছে, কত ইস্টু কত অনুপাতে আছে, 1:x অনুপাতে আছে, আর টোটাল মিশ্রণটা হচ্ছে আপনার 300 মিলি, টোটাল মিশ্রণটা হচ্ছে 300 মিলি। এবার এখানে আমি 50 মিলি জল যোগ করলাম, 50 মিলি জল যেই যোগ করলাম অনুপাতটা কত হয়ে গেল, এই যে 2:5 টোটাল অনুপাতটা হয়ে গেল। এখানে তো অম্ল যোগ করিনি, শুধুমাত্র আমি জল যোগ করেছি, আর অনুপাতটা কত হয়ে গেছে, 2:5। তাহলে আগের টোটাল মিশ্রণটা কত ছিল, 300 ছিল, এখন 50 মিলি যোগ করেছি, তাহলে এখন টোটাল মিশ্রণটা কত, 350, আর এখন টোটাল অনুপাতটা কত, 5 আর 2 হচ্ছে 7, তাহলে এই 7 অনুপাত মানেই হচ্ছে 350। তাহলে 1 অনুপাত মানে কত, 1 অনুপাত মানেই হচ্ছে 50। এটুকু বোঝা গেল? তাহলে 1 অনুপাতের মান যদি 50 হয়, তাহলে 2 অনুপাতের মান কত হবে, 2 অনুপাতের মান কত হবে, 100 হবে। 2 অনুপাতের মান হচ্ছে 100 হবে, আর 5 অনুপাতের মান কত হবে, 250 হবে। এবার যেহেতু আমি অম্ল যোগ করিনি, তাহলে অম্ল 100 ছিল আর কি, তাহলে এইখানেও সেই আমাকে 100 করতে হবে আর কি। তাহলে 100 করতে গেলে কি করতে হবে, এটাকেও 100 দিয়ে গুণ করতে হবে। আর এখানে দেখুন, এখানে এক্স রয়েছে, 50 লিটার যোগ করার পর 250 হয়েছে, তার মানে এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু 200 আর কি, তাই না? এক্স এর ভ্যালু 200। তাহলে এখানে অম্ল কত, অম্ল হচ্ছে 100 আর জল হচ্ছে 200, এটা হচ্ছে তাদের অনুপাত। এবার এটাই অনুপাত করতে গেলে দুটো করে শূন্য কেটে দিন, তাহলে এক্স এর ভ্যালুটা অবশ্যই কত দাঁড়াবে, এক্স এর ভ্যালুটা দাঁড়াবে হচ্ছে 2। বলুন বোঝা গেল? 200টা কি করে এলো, এই যে ম্যাডাম, ঠিক আছে, যে তাহলে 2 অনুপাতের মান 100 হলো, তাহলে 5 অনুপাতের মান কত হবে ম্যাডাম, 250। 5 অনুপাতের মান, তাহলে 5 অনুপাতের মান হচ্ছে 250। এবার আপনি দেখুন যে এক্স অনুপাত আছে, সেখানে 50 লিটার আপনি যোগ করেছেন, দিয়ে 250 হয়েছে, মানে এখানে কোনো কিছু একটা হবে, তারপর 50 যোগ করলে আপনি 250 পাবেন, তাহলে এক্স এর মান নিশ্চয়ই 200, এই 200 এর সঙ্গে 50 যোগ করলে তবে 250 হবে। তাহলে এক্স এর মান 200 বোঝা যাচ্ছে। আর এই যে অম্ল, অম্ল তো 100ই ছিল, অম্ল তো আর যোগ বিয়োগ কিছু করা হয়নি, তাহলে অম্ল তো 100ই থাকবে। তাহলে অম্ল আর জল হচ্ছে 100:200। এবার এটাকে কাটাকাটি করলে অনুপাতে নিয়ে আসলে 1:2 হবে, তাহলে এক্স এর ভ্যালু অবশ্যই 2 হবে। আনসার করবেন অপশন নাম্বার এ। চলুন নেক্সট অঙ্কে আমরা যাব। 8 নাম্বার অঙ্ক কি বলছে এখানে, বলছে যে একটি পাত্রে 20 লিটার অম্ল আছে, একটি পাত্রে কি আছে, একটি পাত্রে 20 লিটার অম্ল আছে, 5 লিটার অম্ল তুলে নিয়ে তার জায়গায় জল যোগ করা হলো, আবার মিশ্রণ থেকে 5 লিটার তুলে নিয়ে তার জায়গায় জল যোগ করা হলো, পাত্রে অবশিষ্ট অ্যাসিডের পরিমাণ মানে অম্লের পরিমাণ এবং পাত্রে প্রাথমিকভাবে উপস্থিত অ্যাসিডের পরিমাণের অনুপাত কত। চলো নেক্সট একটা টাইপে আমরা গেছি।
মানে এখানে কি ঘটনাটা ঘটেছে বলুন তো। মনে করুন মানে এক ঘোষ রয়েছে আর কি, ঠিক আছে, আমাদের ওখানকার। তো ও কী করেছে আর কি, ও মনে করুন ওর যে জার রয়েছে আর কি, মনে করুন এটা হচ্ছে তার জার, এটা হচ্ছে তার জার। এখানে মনে করুন তার দুধ আছে আর কি, এটা হচ্ছে তার জার, সেখানে দুধ রয়েছে। কত লিটার দুধ রয়েছে? সেখানে 20 লিটার দুধ রয়েছে। মানে এই যে জারটা যদি দেখেন, এই জারে তার 20 লিটার দুধ রয়েছে, এই জারে তার 20 লিটার দুধ রয়েছে। এবার সে কি করলো, সে দেখছে এইভাবে যদি আমি ব্যবসা করি তাহলে আমার ব্যবসাটা চলবে না আর কি, তাহলে আমাকে ব্যবসাতে একটু নতুন রকম টেকনোলজি নিয়ে আসতে হবে। তো কি করলো, তো এখান থেকে ও 5 লিটার দুধ তুলে নিল আর কি। কত লিটার তুলে নিল? 5 লিটার দুধ তুলে নিল, দিয়ে সেখানে 5 লিটার জল ঢেলে দিল, 5 লিটার জল ঢেলে দিল, ঠিক আছে। তাহলে 5 লিটার দুধ তুলে নিল, দিয়ে সে 5 লিটার জল ঢেলে দিল, বোঝা গেছে। তারপরও দেখলো যে এরকম করলে তো আমার লাভ তো খুব একটা বেশি হয়েছে না, আর আমাকে তো আরেকটু লাভ করতে হবে। এই বছরের মধ্যেই আমাকে পাকা বাড়িটা বানাতে হবে আর কি, মানে একতলা আছে, দুতলাটা বানাতে হবে, আর সেই সঙ্গে প্লাস্টারটাও করতে হবে। তো তার জন্য আমাকে আরেকটু অন্যরকম টেকনোলজি খাটাতে হবে এখানে। তো সেই ঘোষ কী করলো, সেই ঘোষ দেখা যাচ্ছে যে আবার 5 লিটার তুলে নিয়ে সেই জায়গায় আবার 5 লিটার জল দিয়ে দিল। মানে আবার সে কী করলো, আবার সেই 5 লিটার এখান থেকে সে তুলে নিল, আবার 5 লিটার এই মিশ্রণ থেকে সে তুলে নিল আর কি। আবার কী করলো, 5 লিটার এখানে জল দিয়ে দিল, 5 লিটার এখানে জল দিয়ে দিল, 5 লিটার তুলে নিয়ে 5 লিটার জল দিয়ে দিল। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এখন এই যে জারটা রয়েছে, এই জারে দুধ কতটুকু রয়েছে, এই জারে দুধ কতটুকু রয়েছে, আর আগে এই জারে দুধ কত ছিল। তাহলে আগে তো দুধ 20 লিটার ছিল, তাহলে এখন এই জারে দুধ কতটুকু রয়েছে তাদের অনুপাত জিজ্ঞাসা করেছে, যে আগে কতটুকু দুধ ছিল আর এখন কতটুকু দুধ রয়েছে তাদের অনুপাত। তাহলে এখন কতটুকু দুধ রয়েছে তার অনুপাত আমাকে বের করতে হবে। তো এই অঙ্ক আপনারা কিভাবে করবেন, তাহলে এখানটাকে এভাবেই করবেন। দেখুন 20 লিটারে কি আছে, আচ্ছা এটা অম্ল দিয়েছিল না, তো চলুন অম্ল আর দুধ সে একই ব্যাপার আর কি, ঠিক আছে। অম্ল ছিল এখানে, অম্ল মানে হচ্ছে সেই অ্যাসিড আর কি। তো মনে করুন আগে 20 লিটার এখানে অম্লের জায়গায় আপনারা দুধ করে দিন, তাহলে 20 লিটার দুধ ছিল। এই 20 লিটার দুধের মধ্যে প্রথমে কি করেছে, সে 5 লিটার তুলে নিয়েছে। তাহলে 5 লিটার যদি তুলে নেয়, এখন কতটুকু থাকবে বলুন তো পার্সেন্টেজের ভাষায়। এখন তাহলে 20-র মধ্যে এখন 15 থাকবে, 15 থাকবে। আর এই পদ্ধতি সে কী করেছে, আরেকবার করেছে, তাহলে এটাকে আরেকবার লিখে দেবেন, 15/20, এটাকে আরেকবার লিখে দেবেন। যদি 3বার করতো তাহলে 3বার লিখতেন, 4বার করলে 4বার লিখতেন। তাহলে 20 লিটার, একটি পাত্রে 20 লিটার দুধ ছিল, এখানে অম্লগুলোকে কেটে দিয়ে দুধ লিখে দিন, বা অম্লই থাক না, যে একটি পাত্রে 20 লিটার অম্ল রয়েছে, 5 লিটার অম্ল তুলে নিয়ে তার জায়গায় জল যোগ করা হলো, আবার মিশ্রণ থেকে 5 লিটার তুলে নিয়ে তার জায়গায় আবার জল ঢালা হলো। তাহলে পাত্রে এখন অবশিষ্ট অ্যাসিডের পরিমাণ এবং পাত্রে প্রাথমিকভাবে উপস্থিত অ্যাসিডের পরিমাণ কত। এখানে অম্ল ছিল, আমি দুধ দিয়ে বিষয়টাকে বসালাম। তাহলে দুবার এই কাজ করেছে, তাহলে ক্যালকুলেশন করুন, এই 20 আর এই 20 কেটে গেল, এটাকে 5 দিয়ে কাটলে কত হয়, 3 হয়, এটাকে 5 দিয়ে কাটলে কত হবে, 4 হয়। তাহলে উপরে কত, উপরে হচ্ছে 3×15 = 45, আর নিচে হচ্ছে 4, তাহলে 4×11 = 44, আর 4×11 = 44, 4×2 = 8, 4×5 = 20, মানে 11.25। মানে এখন দুধ তাহলে কতটুকু আছে, 11.25 লিটার দুধ আছে। তাহলে এখন দুধ কতটুকু আছে, 11.25। তাহলে আগে দুধ কতটুকু ছিল, আগে দুধ ছিল হচ্ছে 20 লিটার, আর এখন দুধ কত আছে, 11.25 লিটার, 11.25 লিটার। তাহলে এই দশমিক এখানে তুলে দিন, তার জন্য এখানে দুটো শূন্য আপনি পেয়ে যাবেন। এটাকে 25 দিয়ে কাটলে কত হবে, 25 দিয়ে কাটলে 4×25 = 100, 5×25 = 125, এটাকে 25 দিয়ে কাটলে 8, 0, এটাকে 5 দিয়ে কাটুন 9, আর এটাকে 5 দিয়ে কাটলে হচ্ছে 16, মানে হচ্ছে এখন হচ্ছে 9 অনুপাত আছে, আর আগে ছিল হচ্ছে 16 অনুপাত। তাহলে সেটাই জিজ্ঞাসা করেছে, যে অবশিষ্ট পরিমাণ ছিল 9 আর এখন হচ্ছে 16, আনসার করবেন অপশন নাম্বার সি। বোঝা গেল? বোঝা যদি যাই তাহলে আর একটা অঙ্ক আছে, চলুন করুন। বলছে যে একটি পাত্রে 36 লিটার জল আছে, একটি পাত্রে 36 লিটার জল আছে, পাত্র থেকে 6 লিটার জল তুলে নিয়ে তার জায়গায় তেল দেওয়া হলো। এই প্রক্রিয়া 2বার পুনরাবৃত্তি করা হলো। এই প্রক্রিয়া কী করেছে, সে 2বার পুনরাবৃত্তি করেছে। তাহলে পাত্রে কত লিটার জল এখন অবশিষ্ট থাকবে।
তাহলে পাত্রে এখন কত লিটার জল অবশিষ্ট থাকবে? অপশন সি হচ্ছে স্যার। অপশান সি। চলুন তাহলে কি বলেছে এখানে, যে একটি পাত্রে 16 লিটার ছিল আর কি জল, 36 লিটার জল ছিল। কি করেছে, পাত্র থেকে 6 লিটার জল তুলে নিয়ে তার জায়গায় সে তেল দিয়েছে আর কি। আর এই পদ্ধতি সে কয়বার করেছে, এই প্রক্রিয়া সে 2বার পুনরাবৃত্তি করেছে আর কি। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে যদি আবারও কথা লেখা থাকে যে আবারও 2বার করেছে, তখন সেটা 3 করতে হবে আর কি। এখানে 2বারই করেছে, তো 36 ইন্টু, তাহলে 6 তুলে নিয়েছে মানে এখন আছে কত, 30/36। আর এটা কয়বার করেছে, এটা 2বার করেছে, তাহলে 30 আবারও 36। চলুন কাটাকাটি করুন, এই 36 কেটে গেল, 5 দিয়ে কাটলে কত হবে, এটা 5, 6 দিয়ে কাটলে 5, এটাকে 6 দিয়ে কাটলে 6, এটাকে 6 দিয়ে কাটুন মানে হচ্ছে 5। তাহলে এখন দুধ কতটুকু আছে, দুধ আছে 25 লিটার। বোঝা গেল? তা আমার খুব কঠিন অঙ্ক না। আর দেখুন এই অঙ্ক সব কোথায় এসেছে, সিজিএলে আসা প্রশ্ন এগুলো সব। চলো নেক্সট অঙ্ক, 10 নম্বর অঙ্ক কি বলছে, যে একটি দুধের পাত্রে 100 লিটার দুধ আছে, সেখান থেকে 10 লিটার দুধ তুলে নিয়ে তার জায়গায় 10 লিটার জল দেওয়া হলো, আর এই প্রক্রিয়া 3বার করা হলো, শেষে পাত্রে কত লিটার দুধ অবশিষ্ট থাকবে? চলুন আনসার করুন তাহলে। অপশন এ। তো তাহলে 100 লিটার ছিল আর কি, কি হয়েছে 10 লিটার তুলে নিয়ে আবার 10 লিটার দিয়েছে, মানে এখন 100-র মধ্যে আছে কত, এখন আছে 90। কয়বার করেছে এই প্রক্রিয়াটা, কয়বার করেছে, 3বার। 3বার করেছে, তাহলে 3বার লিখে দিন। 1 0 2 0 1 0 2 0, 1 2 3টে, 1 2 3টে, তাহলে 9-এর কিউব কত, 729। তাহলে 72.9 লিটার এখন দুধ আছে। আশা করবেন অপশান নাম্বার এ, 72.9 লিটার দুধ এখন রয়েছে। চলো নেক্সট অঙ্কে আমরা যাব। 11 নম্বর অঙ্ক, তাহলে একটা টাইপ আমরা দেখলাম আর কি, ঠিক আছে। এর আগে 2টো টাইপ দেখেছি, আরও 2টো টাইপ আমাদের আজকের ক্লাসে থাকবে। চলুন আর একটা টাইপ, 11 নম্বর টাইপ কি বলছে এখানে, বলছে যে একটি মিশ্রণে গ্লিসারিন ও জলের অনুপাত হচ্ছে 1:3। মিশ্রণের কত অংশ, মানে মিশ্রণের কত লিটার অংশ তুলে ফেলে তাতে কত লিটার জল যোগ করলে গ্লিসারিন ও জলের অনুপাত হবে 1:1। আগের টাইপটা খুব ইজি। আচ্ছা, দেখুন এবার কি হচ্ছে, এবার এখানে দেখুন অনুপাতে রয়েছে, এর আগে শুধু দুধ ছিল, সেখান থেকে মানে যতটুকু দুধ তুলছিল ততটুকু জল মেশাচ্ছিল। এবার এখানে একটা মিশ্রণই তুলবে, মানে মনে করুন এখানে গ্লিসারিন রয়েছে আর কি। আচ্ছা গ্লিসারিন কোনটা জানা আছে কারোর, কি হয় ওটা, গ্লিসারিন কি, গ্লিসারিন আছে আর জল আছে। তো এখানে দেখুন একটা পাত্রে গ্লিসারিন আছে আর জল আছে, আর 1:3 অনুপাতে আছে আর কি, 1:3 অনুপাতে আছে। এবার বলছে যে মিশ্রণের কত অংশ তুলে নিয়ে
মিশ্রণের কত লিটার অংশ তুলে ফেলে তাতে কত লিটার জল যোগ করলে গ্লিসারিন ও জলের অনুপাত 1:1 হবে আর কি। এবার এখান থেকে আমি কতটুকু তুলে নেব আর কি, এখান থেকে কতটুকু তুলে নিয়ে আমি যদি এখানে কতটুকু জল দেব, কতটুকু আমি এখানে জল দেব যাতে আমার অনুপাতটা কতটুকু হবে, 1:1 হবে, 1:1 হবে। চলুন এই ধরনের অঙ্কের শর্ট ট্রিক কি, শর্ট ট্রিক হচ্ছে হাফ ইন্টু অনুপাত দুটির পার্থক্য, হাফ ইন্টু অনুপাত দুটির পার্থক্য কত, 3 আর 1-এর পার্থক্য কত, 2, আর এখানে লিখবেন বড় অনুপাতটা কত, বড় অনুপাতটা হচ্ছে 3। ক্যালকুলেশন করুন, মানে হচ্ছে 1/3, মানে আপনাকে এই 1/3 এটাকে তুলে নিয়ে আপনাকে কি করতে হবে, এইটুকু জল যোগ করতে হবে। এইটুকু জল যদি আপনি যোগ করেন তাহলে আপনার অনুপাতটা কী হবে, সমান সমান হয়ে যাবে। তাহলে শর্ট ট্রিকটা বোঝা গেল। তাহলে হাফ ইন্টু অনুপাত দুটির পার্থক্য বাই বড় অনুপাত, অনুপাত দুটির পার্থক্য বাই বড় অনুপাত। ঠিক আছে, মানে মনে করুন একটা মিশ্রিত পাত্র রয়েছে, এখানে গ্লিসারিন আর জল। এবার এখানে বলছে যে কতটুকু মিশ্রণ তুলে নিয়ে কতটুকু জল যোগ করলে অনুপাতটা সমান সমান হয়ে যাবে, 1:1 হয়ে যাবে। তাহলে এই ধরনের অঙ্কের শর্ট ট্রিক হচ্ছে হাফ ইন্টু বড়, এই অনুপাত দুটির পার্থক্য উপরে লিখবেন আর বড় অনুপাতটা নিচে লিখবেন, তাহলে অ্যান্সার হয়ে যাবে। এটা এসএসসি সিজিএল এসেছে। চলুন নেক্সট অঙ্ক আপনারা করুন তাহলে, এসএসসি সিএইচএসএল আসা। বলছে যে একটি দুধ ও জলের মিশ্রণে দুধের পরিমাণ হচ্ছে 18 অংশ ও জলের পরিমাণ হচ্ছে 8 অংশ আর কি। মানে এখানে কি রয়েছে বলুন তো, একটা পাত্র রয়েছে, সেখানে আপনি দুধ পাবেন আর কি পাবেন, জল পাবেন। তাহলে দুধের পরিমাণ হচ্ছে 18 অংশ আর জলের পরিমাণ কত, জলের পরিমাণ হচ্ছে 8 অংশ। 8% নয়, 8 অংশ, 8% নয় 8, এটা হচ্ছে 18 আর এটা হচ্ছে 8 অংশ। এখন কি জিজ্ঞাসা করছে, এখন জিজ্ঞাসা করছে যে মিশ্রণ থেকে কতটা অংশ তুলে নিয়ে তার জায়গায় জল ঢেলে দিলে নতুন মিশ্রণে দুধ ও জলের পরিমাণ সমান সমান হবে। তাহলে সমান সমান হবে মানে কি, সমান হবে মানে কি 1:1 হবে। তাহলে এখান থেকে আপনি কতটুকু মিশ্রণ তুলে নিয়ে কতটুকু জল ঢাললে মিশ্রণটা সমান সমান হবে, মিশ্রণটা সমান সমান হবে। তাহলে শর্ট ট্রিক বলেছে না, কি করবেন, যে হাফ ইন্টু অনুপাত দুটির পার্থক্য। তাহলে অনুপাত দুটির পার্থক্য কত, 18 আর 8-এর পার্থক্য হচ্ছে 10 বাই বড় অনুপাতটা, বাই বড় অনুপাত কাটুন, তাহলে কত হচ্ছে 5, তার মানে হচ্ছে 5/18। অপশান নাম্বার বি করবেন সঠিক আনসার। দেখুন তাহলে আগের অঙ্কগুলো, আগের যে টাইপটা করলাম সেখানে শুধুমাত্র একটা দ্রব্যই ছিল, সেটাকে তুলে নিয়ে আমরা জল যোগ করছিলাম। আর এটা একটা মিশ্রিত পাত্র, এখানে দুধ জল উভয়ই আছে, সেই মিশ্রণ তুলে নিয়ে আমি কতটুকু জল যোগ করব যাতে আমাদের জল এবং দুধের অনুপাতটা সমান সমান হবে। তো তার সূত্র হচ্ছে এটা, হাফ ইন্টু অনুপাত দুটির পার্থক্য বাই বড় অনুপাত। চল বোঝা গেছে। চলুন তাহলে এখানে একটা অঙ্ক আছে, করুন। একটি পাত্রে 80 কেজি দুধ ছিল, এই পাত্র থেকে 8 কেজি দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢালা হলো। এই পদ্ধতি আরও 2 বার অবলম্বন করার পর পাত্রে এখন দুধের পরিমাণ কত হবে। এই আগেরটার মতো, মানে আগের টাইপটা, এর আগের টাইপটা। তাহলে এখানে ঘটনাটা কি ঘটেছে দেখুন, ঘটনাটা ঘটেছে যে এখানে মনে করুন একটা পাত্র ছিল আর কি, এক ঘোষ মনে করুন দুধ নিয়ে যাচ্ছিল, সেখানে 80 কেজি সেখানে দুধ ছিল আর কি, 80 কেজি বা 80 লিটার দুধ ছিল। তো কি করলো সে,
এই পাত্র থেকে 8 কেজি দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢালা হলো। তাহলে 8 কেজি দুধ সে তুলে নিয়েছে, 8 কেজি সে কী করেছে, 8 কেজি সে জল ঢেলেছে। 8 কেজি দুধ তুলে নিয়ে 8 কেজি জল ঢালা হয়ে গেছে। এটা ঢালার পর সে দেখছে তো আমার লাভ তো বেশি হবে না আর কি, তাই না, আর আমাকে বাড়ি প্লাস্টার করতেই হবে এই বছরের মধ্যে। তো সে কী করলো, এই পদ্ধতিটাই সে আরও 2 বার, এই পদ্ধতি সে আরও 2 বার, আরও 2 বার মানে কি, মানে টোটাল কতবার তাহলে, 3 বার, টোটাল 3 বার। এই জায়গাটা খেয়াল রাখবেন যে আরও 2 বার করেছে ও, তার মানে আরও 8 কেজি তুলে নিয়ে আবার 8 কেজি জল দিয়েছে, আবার 8 কেজি তুলে নিয়ে আবার 8 কেজি জল দিয়েছে। এরকম যদি হয় আর কি, তাহলে মনে কোনো সেই দুধ থাকবে না, শুধু জলই থাকবে। তো এই পদ্ধতি সে করেছে। সঙ্গে আবার দেখবেন ওরা আবার পাউডারও রাখে আর কি, একটা মানে জল যদি বেশি হয়ে যায় না, তাহলে দুধটা একটু ফ্যাকাশে হয়ে যাবে, তো তার জন্য একটা পাউডারও পাওয়া যায়। সেই পাউডারটা যদি ভালো করে যদি একটু মিক্স করে দেওয়া হয় আর কি, বেশ দুধের মতনই লাগবে আর কি। তো টোটাল এখানে কতবার করা হয়েছে এই পদ্ধতিটা, 3 বার। তাহলে 80 ছিল আর কি, তাহলে 80-র মধ্যে 8 তুলে নিয়েছে, মানে 80-র মধ্যে আছে কত, 72 আছে। 72। স্যারের ভীষণ এক্সপিরিয়েন্স। আচ্ছা, গ্রামাঞ্চলে বাড়ি ম্যাডাম, ঠিক আছে, এগুলো তো মাঝে মধ্যে তো দেখতে হয়, শোনাও যায় আর কি। এবার এই অনুপাতগুলোকে কেটে আপনি ছোটও করে নিতে পারেন। এটাকে আপনি এইভাবেও লিখতে পারেন যে দুটোকে যদি আমি 9 দিয়ে 8 দিয়ে কাটি, তাহলে এটা কত, 8 9 72, এটা হবে হচ্ছে 8 10 80, এরকমও লিখতে পারেন আপনি। তাহলে 9/10, 9/10, তাহলে আপনার অনুপাত হয়ে যাবে। তাহলে এই পদ্ধতি 3 বার, মানে হচ্ছে 9/10 × 9/10, বোঝা গেল। এবার এখান থেকে ক্যালকুলেশন করুন, এই শূন্য কাটুন আর কি। চলুন, আর কিছু করতে হবে না আপনাকে, ঠিক আছে। নিচে দুটো 10 পেয়ে গেছেন, মানে থাকুর মতো, আর 2 দিয়ে কাটা যাবে কিন্তু কাটতে হবে না। বলুন 9-এর কিউব কত, 9-এর কিউব 729, সঙ্গে 8 গুণ করলে 8 9 72, 2, 8 9 72, 2, হাতে থাকবে হচ্ছে 7, 8 2 16, 16 আর সাথে কত, 16 7 23, 23-এর 3 2, 7 8 56, 57 58 বাই 100, মানে হচ্ছে 58.32। বলুন, বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো এখানে কি একটা যেটা আমি বলতে যাচ্ছিলাম, সম্ভবত পল্লবী ম্যাডাম জিজ্ঞাসা করলেন যে এক্সপিরিয়েন্সের যে ব্যাপারটা, ম্যাডাম এগুলো জানেন নাকি ম্যাডাম, কম বেশি এগুলো হয়? শুনেছি এরকম হয়। আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। বাট দেখিনি কখনো। আচ্ছা, চলুন নেক্সট অঙ্ক, 14 নম্বর অঙ্ক, চলুন আনসার করুন আর কি। নেক্সট টাইপে আমরা যাব। কি বলছে এখানে, এখানে বলছে যে সমান ক্ষমতার দুটি পাত্রে দুধ ও জলের মিশ্রণ রয়েছে। প্রথম পাত্রের অনুপাত 3:7 এবং দ্বিতীয় পাত্রের অনুপাত 7:9। দুটি মিশ্রণ একত্র করলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত হবে? মানে সমান ক্ষমতার দুটি পাত্র, হ্যাঁ, সমান ক্ষমতার দুটি পাত্রে দুধ ও জলের মিশ্রণ রয়েছে। সমান ক্ষমতার দুটি পাত্রে, সমান ক্ষমতার দুটি পাত্র মানে কি, সমান ক্ষমতার দুটি পাত্র মানে হচ্ছে, মানে দুটো পাত্রের যে ক্ষমতার অনুপাত সেটা হচ্ছে আপনার 1:1, আমরা এটা বলতে পারি দুটো পাত্রের যে ক্ষমতার অনুপাত। প্রথম পাত্রে দুধ এবং জলের অনুপাত 3:7 এবং দ্বিতীয় পাত্রে অনুপাত হচ্ছে 7:9। দুটি মিশ্রণ যদি আমি একত্র করলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত কি হবে। মানে এখানে দেখুন, এখানে এটাতেও 2 ধরনের অঙ্ক জিজ্ঞাসা করে আর কি। মনে করুন এখানে একটা পাত্র রয়েছে আর কি। আচ্ছা, এক মিনিট, সেই সমস্যাটা আবার হচ্ছে। চলুন, এখানে মনে করেন একটা পাত্র রয়েছে, সেখানে 3:7 অনুপাতে দুধ এবং জল রয়েছে। আরও একটা পাত্র রয়েছে, সেখানে 7:9 অনুপাতে রয়েছে। এবং এই দুটো পাত্রই যদি আমি 1:1 অনুপাতে মিশিয়ে দিই,
তাহলে নতুন অনুপাতটা কত হবে, জল এবং দুধের, এই যে নতুন একটা পাত্র পাবো সেখানে জল এবং দুধের অনুপাতটা কত হবে। এটা হচ্ছে একটা টাইপ, ঠিক আছে, যেটা এই অঙ্কে বলেছে আর কি। আর আরেকটা হয়ে থাকে যেটা, মনে করুন কোনো একটা পাত্রে 3:7 অনুপাতে দুধ এবং জল রয়েছে, এই একটা পাত্র। আর একটা পাত্র মনে করুন সেখানে 7:9 অনুপাতে কিছু একটা রয়েছে। এই দুটোকে 4:5 অনুপাতে যদি মিশিয়ে দেওয়া হয়, 4:5 অনুপাতে যদি মিশিয়ে দেওয়া হয়, তাহলে নতুন অনুপাত কত হবে। কেননা এখানে দেখুন, এখানে মিশ্রিত পাত্রটাই আমাদেরকে বের করতে হবে। আর মিশ্রিত পাত্র যদি বের না করতে হতো আমাদের, তাহলে তো অ্যালিগেশন করতাম যদি এই পাত্রগুলোর তথ্য চাইতো। কিন্তু এখন আমাদের মিশ্রিত পাত্রের তথ্য চাইছে। তাহলে মিশ্রিত পাত্রের তথ্য চাইলে আমরা কি করব। চলুন একদমই সহজ অঙ্ক, একদম শর্টকাট দিয়ে বুঝিয়ে দিচ্ছি। চলুন তাহলে এখানে 1:1 অনুপাতেই মিশিয়েছে আর কি, ক্লিয়ার, 1:1 অনুপাতে। তাহলে এখানে লিখুন আপনি কি রয়েছে, দুধ আর হচ্ছে জল। প্রথম পাত্র যদি দেখি সেখানে 3:7 অনুপাতে আছে, 3:7 অনুপাতে, এটা প্রথম পাত্র, ফার্স্ট পাত্র। আর সেকেন্ড পাত্রতে কি আছে, সেকেন্ড পাত্রে 7:9 অনুপাতে আছে, 7:9 অনুপাতে আছে। সেকেন্ড পাত্রে কি রয়েছে, 7:9 অনুপাতে রয়েছে। তাহলে প্রথম পাত্রের টোটাল কত আছে বলুন তো, 10 আর এই 3 আর সাথে কত, 10 রয়েছে। আর দ্বিতীয় পাত্রে দেখুন তো টোটাল কত আছে, 16 আছে। এবার এই দুটোকে যদি আমি সমান করতে চাই, এই দুটোকেই যদি আমি সমান করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, এই 10 আর 16কে যদি সমান করতে চাই, তাহলে আমাদের এদের এলসিএম নিতে হবে। তাহলে 10 আর 16 এলসিএম কত, 80। তাহলে এবার দুটোকেই 80 করতে গেলে আমাকে উপরেরটার সঙ্গে 8 গুণ করতে হবে, তাহলে দুটোই সমান হয়ে যাবে। আর নিচেরটার সঙ্গে 5 গুণ করতে হবে। তাহলে দেখুন 8 10 80, 5 16 80, বোঝা গেল। এবার এই উপরের সঙ্গে যেহেতু আমি 8 যোগ করেছি, সবগুলোর সঙ্গে 8 করে আপনি যোগ করুন, এটার সঙ্গে 8 যোগ করুন, এটার সঙ্গে 8 যোগ করুন, এই 8 গুণ করুন। এখানে যেহেতু আমি 5 গুণ করেছি, তার মানে এই 9-এর সঙ্গে 5 গুণ করুন, 7-এর সঙ্গে 5 গুণ করুন। তাহলে আপনি নতুন অনুপাত পেয়ে যাবেন। তাহলে উপরে দেখুন 3 8 24 আর 5 7 35, তাহলে 24 আর 35 কত হচ্ছে, 24 আর 35, 24 আর 35 মানে এখানে কত, 20, তার মানে 55, 59, তাই তো, 59। আর এখানে 5 9 45 আর 7 8 56, 56 আর 45 কত, 101। তার মানে এটার আনসার হবে হচ্ছে 59:101। কোথাও আছে, অপশানে নেই, তো চলুন অপশান কেটে দিন, 59:101। তাহলে যদি 1:1 অনুপাতে বলে, তাহলে এটা আর কি সমান অনুপাতে যদি বলে। কিন্তু আপনারা যদি অনুপাত তারা বলে দেয়, যেমন পরের অঙ্কটায় তারা বলে দিয়েছে, মনে করুন 2 পাত্র রয়েছে, সেখানে দুটো পাত্রের মিশ্রণে টিন এবং লোহার অনুপাত রয়েছে 1:2 এবং 2:3। মানে মনে করুন এখানে দুটো পাত্র রয়েছে, এখানে কি কি রয়েছে, টিন আছে আর লোহা আছে, টিন আছে আর লোহা আছে। টিন কতটুকু আছে, এখানে 1:2 অনুপাতে টিন আর লোহা আছে। আরও একটা পাত্র আছে, এখানেও কি রয়েছে, টিন আছে আর লোহা আছে, টিন আছে আর লোহা আছে। এখানে 2:3 অনুপাতে টিন আর লোহা আছে, ক্লিয়ার। এবার এই দুটোকে মিশিয়ে দিচ্ছি কত অনুপাতে, এই 2 প্রকার মিশ্রণ আমি যদি 3:4 অনুপাতে মেশাই, মানে এটা যদি 3 মেশাই, এটাকে 4 মেশাচ্ছি, 3:4 যদি মিশিয়ে দিই, তাহলে নতুন একটা তো আমি মিশ্রণ পাবো এখানে। তাহলে সেখানে টিন আর লোহার অনুপাত কত হবে, টিন আর লোহার অনুপাত কত হবে, এই হচ্ছে অঙ্ক। তাহলে এর আগে দেখুন, এর আগে বলে দেয়নি, এর আগে তাহলে বলে দেয়নি, আমাদের যেহেতু ক্যাপাসিটি সমান সমান ছিল, 1:1 অনুপাতে মিশিয়েছিল। এবার এখানে বলে দিয়েছে যে 3:4 অনুপাতে মিশিয়েছে। তাহলে কি করবেন, সবার প্রথমে আপনি একদম ভালো করে লিখে নিন, টিন আর হচ্ছে লোহা, এটা হচ্ছে প্রথম পাত্র। ফার্স্ট পাত্রে কি কি করেছে তারা, টিন 1 আছে আর লোহা আছে 2। আর দ্বিতীয় পাত্রে কি আছে, দ্বিতীয় পাত্রে টিন আছে হচ্ছে 2 আর লোহা আছে কত, লোহা আছে হচ্ছে 3। তাহলে প্রথম পাত্রে টোটাল কত, 2 আর 1 3 আছে। আর দ্বিতীয় পাত্রে 2 আর 3 কত হচ্ছে, টোটাল 5 আছে। এবার এটাকে যদি আমি সমান করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, 3 আর 5-এর এলসিএম কত, 15। তাহলে 15 করার জন্য এটার সঙ্গে আমাকে 5 গুণ করতে হবে, আর এটার সঙ্গে আমাকে 3 গুণ করতে হবে।
যেহেতু এখানে অনুপাতেরও গল্প বলে দিয়েছে 3:4 অনুপাতে, তার মানে 3 আর 4কেও এখানে আপনি গুণ করবেন। 3 আর এখানে 4, এই 3 আর এই 3 কেটে দিন, তার মানে এখানে কী পড়ে থাকলো, 5 আর 4 পড়ে থাকলো। তাহলে 5 একটা যেহেতু পড়ে থাকছে, তাহলে 5-এর সঙ্গে এটাও গুণ করুন, 5-এর সঙ্গে এটাও গুণ করুন। 4 যেহেতু এখানে পড়ে থাকলো, 4-এর সঙ্গে এটাও গুণ করুন, 4-এর সঙ্গে এটাও গুণ করুন। এবার দেখুন ক্যালকুলেশন করুন, তাহলে 5-1 5 আর 4-2 8, তাহলে 8 আর 5 কত, 13, 3-4 12 আর 5-2 10, মানে 12 আর 13 কত, 3-4 12 আর 5-2 10 মানে হচ্ছে 22, মানে তখন মিশ্রণের অনুপাত হবে হচ্ছে 13:22। এটা হচ্ছে একটা শর্ট ট্রিক নিয়ম, এর একটা বেসিক নিয়মও আছে, কিন্তু ওটা প্রচুর সময় লেগে যাবে। বলুন নিয়মটা বোঝা গেল? মানে এটা হচ্ছে ওই মিশ্রিত পাত্রটা চাইবে, দুটো, এটাও মিশ্রিত পাত্র, এটাও মিশ্রিত পাত্র, দুটোকে 3:4 অনুপাতে মিশিয়ে দিচ্ছে, দিয়ে নতুন যে মিশ্রিত পাত্রটা পাওয়া যাচ্ছে তাদের অনুপাত চাইছে আর কি। তাহলে অঙ্কটা একটু জটিল আর কি, তো আমি শর্ট ট্রিকেই বুঝিয়ে দিলাম। এটাই তো করলাম আমরা। তো আজকে আমাদের এই কটাই ছিল আর কি অঙ্ক। বলুন শেষের অঙ্কটা কি বোঝা গেল? হ্যাঁ স্যার, বোঝা গেছে। চলো আপনাদের মিশ্রণ খতম। দেখি পরের দিন থেকে স্মার্ট বোর্ডে নেব আর কি ক্লাস। স্যার আগের দিনের ক্লাস একটু রেকর্ডিং দিয়ে দেবেন। আগের দিনের মিশ্রণেরটা? হ্যাঁ স্যার। ঠিক আছে, দিয়ে দেবো। তো এই হচ্ছে ব্যাপার। স্যার আজ আপার প্রাইমারি ব্যাচেও আর কোনো ক্লাস হবে না তো? মনে হয় হবে না ম্যাডাম আপারে। পল্লবী ম্যাডাম সম্ভবত নতুন অ্যাডমিশন নিয়েছেন আপনি? হ্যাঁ স্যার, নতুন নিয়েছি, 15 আগস্ট নিয়েছি। ও আচ্ছা, আমার তো